সে এক সময়ের কথা। রতন নামে একটি ছেলে একটি গ্রামে থাকত। প্রতিদিন সে মানুষজনকে বিভিন্ন কাজে যেতে দেখত। তাদের মধ্যে কেউ ছিল চাষি, কেউ বা শিক্ষক, আবার কেউ বা দোকানদার। রতন এসব দেখে খুব দুঃখ পেত। সে জানতো না যে সে কি হতে চায়। একদিন রতন ঠিক করলো সে সেই গ্রামের একজন বৃদ্ধার সাথে এ বিষয়ে কথা বলবে, যিনি ছিলেন ভীষণ বুদ্ধিমতী। বৃদ্ধাটি পাহাড়ের উপর থাকত। রতন পাহাড়ে উঠে তাকে জিজ্ঞাসা করল, কিভাবে আমি জীবনের উদ্দেশ্য খুঁজে পাবো? জ্ঞানী বৃদ্ধাটি হেসে বললেন, তোমার জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে হলে তোমাকে অবশ্যই বিভিন্ন ধরনের কাজ করতে হবে এবং তারপর নিজের মনের কথা শুনতে হবে। রতন বৃদ্ধের কথা অনেকক্ষণ চিন্তা করল। তারপর সে সিদ্ধান্ত নিল বিভিন্ন ধরনের কাজ করার। প্রথমে সে চাষিদের কাজে সাহায্য করল। সে সারাদিন মাঠে কাজ করাটা উপভোগ করলো, কিন্তু সে মন থেকে কাজটা করতে আনন্দ পাচ্ছিল না। তারপর সে গ্রামের স্কুলে শিক্ষকদের সাথে বাচ্চাদের পড়ালো। শিক্ষকতা ভীষণ মজার ছিল, কিন্তু সে মন থেকে তাতে আনন্দ পাচ্ছিল না। অবশেষে গ্রামের দোকানদারকেও সে তার কাজে সাহায্য করলো। সেই কাজটিও ছিল আকর্ষণীয়, কিন্তু সেটাও তার প্যাশন মনে হচ্ছিল না। একদিন সন্ধ্যায় রতন যখন বাড়ি ফিরছিল, সে একটি পাখি দেখতে পেল যার ডানা ভাঙা ছিল। সে তাকে আস্তে করে তুলে বাড়িতে নিয়ে গেল। পাখিটিকে যত্ন করলো, খাওয়ালো ও তাকে সারিয়ে তুলল। তারপর পাখিটি একদিন সুস্থ হয়ে উড়ে গেল। তাকে উড়ে যেতে দেখে তার মনে ভীষণ আনন্দ হলো। তখন রতন রিয়েলাইজ করলো যে সে পশু পাখিদের সাহায্য করতে ভালোবাসে। সে ঠিক করলো সে একজন পশু চিকিৎসক হবে। সে বিভিন্ন পশুদের সম্পর্কে জানলো এবং তাদেরকে কিভাবে যত্ন নিতে হয় এসব বিষয় নিয়ে লেখাপড়া করলো। শীঘ্রই সমস্ত গ্রামের লোকেরা তাদের অসুস্থ পশুদের রতনের কাছে নিয়ে আসলো। রতন তার উদ্দেশ্য খুঁজে পেল। সে ভীষণ খুশি ছিল এবং নিজেকে পরিপূর্ণ মনে করছিল, কারণ সে বিভিন্ন ধরনের কাজ চেষ্টা করেছিল, কিন্তু শেষে নিজের মনের কথাই শুনেছিল। সুতরাং রতনের এই গল্প আমাদের শেখায় যে বিভিন্ন ধরনের কাজ করুন, তারপর নিজের মন যে কাজটি করে সব থেকে আনন্দ পায়, মনে হয় হ্যাঁ এটা আমি বিনা পারিশ্রমিকেও করতে পারবো, বুঝবেন সেটাই আপনার প্যাশন। তাই নিজের প্যাশন ফলো করুন ও নিজের মনের কথা শুনুন আর নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করুন।